সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। তারেক রহমানের গুলশানের নিজ বাড়িতে ঢুকে গুলি করার চেষ্টা। একটা গোপন পরিকল্পনায় জিয়া পরিবারকে নির্বাচনের আগেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলতেছে। গোপন তথ্যে পাওয়া গেছে এসব কিছুর পেছনে ডক্টর ইউনূস থাকার সম্ভাবনা বেশি। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের সকল অপকর্ম ফাঁস, নির্বাচনের আগেই তাদেরকে গ্রেপ্তার করা হবে। কোনো রিটার্নিং কর্মকর্তার আচরণ আমাদের চিন্তিত করছে, বললেন চরমোনাই পীর। হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আইনের মুখোমুখি করা উচিত, বললেন জামাতের আমির। চাঁদাবাজ আর দখলদারদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না, বললেন মিয়া গোলাম পরোয়ার। তারেক রহমানের সঙ্গে ভারত সহ ৩ দেশ ও ইইউ কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ। বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে দেশকে সঠিক পথে আনতে চায়, বললেন তারেক রহমান। সর্বশেষ জানবেন, গোপন তথ্যে পাওয়া গেছে তারেক রহমান এবং জিয়া পরিবার সবাইকে হত্যা করার চেষ্টা চলতেছে। এতে কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়করা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নতুন করে শুরু হয়েছে চাঞ্চল্যকর আলোচনা। গুঞ্জন উঠেছে গুলশানের নিজ বাসভবনে ঢুকে তাকে গুলি করার এক গোপন নীলনকশা তৈরি হচ্ছে। জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে শুধু নয়, শারীরিকভাবে নিশ্চিহ্ন করার এক গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন দলটির নেতাকর্মীরা। আসলে কি ঘটছে পর্দার আড়ালে, আজ আমরা জানবো সেই চাঞ্চল্যকর তথ্যের বিস্তারিত। দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন তারেক রহমান, তবে সম্প্রতি তার গুলশানের বাসভবন এবং তার গতিবিধি নিয়ে নানামুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, একটি বিশেষ মহল অত্যন্ত সংগোপনে তার উপর হামলার পরিকল্পনা সাজাচ্ছে। লক্ষ্য একটাই, জিয়া পরিবারের শেষ চিহ্নটুকু মুছে ফেলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যখনই দেশের রাজনীতিতে পরিবর্তনের সুর বাজে, তখনই জিয়া পরিবারকে টার্গেট করা হয়। ২১শে আগস্টের গ্রেনেড হামলার রেশ কাটতে না কাটতেই এখন সরাসরি গুলশানের বাসভবনে অনুপ্রবেশের চেষ্টার কথা শোনা যাচ্ছে। এটি কি কেবল রাজনৈতিক প্রতিহিংসা, নাকি বড় কোনো ক্ষমতার খেলা? এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, জিয়া পরিবারকে ধ্বংস করার কোনো অপচেষ্টা দেশের সাধারণ মানুষ মেনে নেবে না। নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এই গোপন ষড়যন্ত্রের আন্তর্জাতিক তদন্তের দাবি উঠেছে। এখন প্রশ্ন উঠেছে, যদি এই ধরনের কোনো প্রাণঘাতী হামলার পরিকল্পনা সত্যি চলে থাকে, তবে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কতটা সতর্ক? দেশের অন্যতম প্রধান রাজনৈতিক পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রেরই দায়িত্ব। জিয়া পরিবারের ইতিহাস যেমন সংগ্রামের, তেমনই তা বিয়োগান্তক ঘটনারও সাক্ষী। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এই নতুন শঙ্কা যদি সত্যি হয়, তবে তা বাংলাদেশের রাজনীতির জন্য এক অন্ধকার অধ্যায় হয়ে উঠবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আইনের মুখোমুখি করা উচিত, বললেন জামাতের আমির। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্তরা বিদেশে থাকলে তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। পাশাপাশি এ হত্যাকাণ্ডের পেছনে কোনো সুদূর প্রবাসীর ষড়যন্ত্র রয়েছে কিনা তা খুঁজে বের করার উপর জোর দেন তিনি। আজ রবিবার নিজের ভেরিফাইড পেজে তিনি এই মন্তব্য করেন। পোস্টে জামাতের আমির বলেন, আমাদের অত্যন্ত স্নেহের সন্তান এবং রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির ইন্তেকাল আজও আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করে। একটি সম্ভাবনায় পানের এভাবে চলে যাওয়ার যে শূন্যতা তৈরি হয়েছে, তা অপরিণীয়, অত্যন্ত দুঃখের বিষয়। এই যে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়ে সত্ত্বেও এই বর্বরিত হত্যার প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতায় বাইরে রয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও দায়িত্বশীলতা নিয়ে আজ জনমনের সঙ্গত কারণেই প্রশ্ন দেখা দিয়েছে। হাদির হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্তরা বিদেশে থাকলে তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, অভিযুক্তরা দেশের অভ্যন্তরে অবস্থান করছে নাকি সীমান্ত অতিক্রম করেছে, এ বিষয়ে অস্পষ্টতা বা বিভ্রান্তিকর বক্তব্যের কোনো সুযোগ নেই। যদি তারা পার্শ্ববর্তী দেশ ভারতে কিংবা অন্য কোনো দেশে অবস্থান করে থাকে, তবে বাংলাদেশ সরকারের উচিত দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দ্রুততম সময়ে তাদের দেশে ফিরিয়ে আনা এবং আইনের মুখোমুখি করা বিশেষ প্রয়োজন। জামাতের আমির আরও
আরও বলেন, কেবল গ্রেপ্তারই যথেষ্ট নয়, হাদির হত্যাকাণ্ডের পেছনে কোনো সুদূর প্রবাসীর ষড়যন্ত্র রয়েছে কিনা তা খুঁজে বের করা জরুরি। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমেই কেবল প্রকৃত সত্য ঘটনা সম্ভব। না হলে বিচারহীনতার সংস্কৃতি জনমনে রাষ্ট্র ও আইনি ব্যবস্থার প্রতি গভীর সংশয় এবং হতাশা সৃষ্টি করবে। একজন শহীদের রক্ত প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব বলে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আমরা আশা করি সরকার ও প্রশাসন জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না বললেন মিয়া গোলাম পরোয়ার। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিবেক দিয়ে বিচার করুন, কে দুর্নীতিমুক্ত, কে মানুষের ক্ষতি করেনি, কে সন্ত্রাস দমন করেছে। চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না, ভোটের আমানত সৎ মানুষের হাতেই তুলে দিন। মিয়া গোলাম পরোয়ার বলেন, 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ফ্যাসিস্ট আর ক্ষমতায় ছিল না, তাহলে এরপর যারা চাঁদাবাজি করলো, ঘের দখল করলো, বাজারে বাদাম বিক্রেতার কাছ থেকেও চাঁদা তুললো, তারা কোন দলের লোক? চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে হত্যার ঘটনা তুলে ধরে তিনি প্রশ্ন করেন, এ ধরনের শক্তির হাতে ক্ষমতা গেলে কি কোনো মানুষের শান্তি নিশ্চিত হতে পারে? স্বাধীনতার 54 বছরের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরোয়ার বলেন, লাঙ্গল, নৌকা, ধানের শীষ সব প্রতীকেরই দলই রাষ্ট্র পরিচালনা করেছে, এমনকি সামরিক শাসনও এসেছে, কিন্তু কোনো দলের কোনো নেতা বা সরকার প্রধান বুক চিতিয়ে বলতে পারেননি যে তারা দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমমুক্ত শাসন দিয়েছেন। সংসদ সদস্য থাকার সময়ের অভিজ্ঞতা তুলে ধরে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, 2001 সাল থেকে আমি 5 বছর এখানে এমপি ছিলাম। তখন ডুমুরিয়া ছিল ভয়াবহ সন্ত্রাস কবলিত। সন্ধ্যার আগে মানুষ ঘরে ঢুকতে পড়তো, প্রতিদিন লাশ, গুম, হাত পা কাটা, এই আতঙ্কে মানুষ রাত কাটাতো। নির্বাচনের আগে দেওয়া আমার 2টি অঙ্গীকার ছিল, একটি সন্ত্রাস দমন, অন্যটি ছিল শতভাগ স্বচ্ছ উন্নয়ন। তিনি দাবি করেন, সংসদ সদস্য থাকাকালে প্রায় 325 কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন এবং কোনো কাজের বিনিময়ে কারো কাছ থেকে 1 টাকাও নেননি। বর্তমানে নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে জামাতের এই নেতা বলেন, আবারও দুর্নীতিবাজদের ক্ষমতায় ফেরানোর ষড়যন্ত্র চলছে। এমপি বানাবে একজনকে, তিনি থাকবেন ঢাকা বা লন্ডনে, আর এলাকায় তার সাগরদা, চাঁদাবাজি, মাস্তানি, ঘের দখল চালাবে। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামাতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ সহ বিভিন্ন জামাতের নেতাকর্মীরা। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের দেশে কি ঘটতেছে, নির্বাচনের আগে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে কি ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাছাড়া জনাব তারেক রহমান এবং সপরিবারকে শেষ করে দেওয়ার পায়তারা ষড়যন্ত্র কারা চালাচ্ছে, গোপন তথ্যে গোয়েন্দার মাধ্যমে বেরিয়ে এসেছে। সবকিছু মিলিয়ে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।